এ অয় লে এখানে তিনটা লেটার বিদ্যমান এবং এই তিনটা লেটার থেকে আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের আরও একটি নতুন পার্ট শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ অ্যাফেয়ার্সের আরও একটি নতুন লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঠিক সেই সাথে সাথে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় পার্টে সবাইকে আজকে আমরা কিভাবে তিনটা লেটার থেকে খুব সুন্দরভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করতে পারি। প্রথমত দেখো, এখানে আমি লিখে রাখছি এল এ অয়, এখানে কয়টা লেটার বিদ্যমান? এখানে দেখতে পাচ্ছ তিনটা লেটার বিদ্যমান, এল এ এবং হচ্ছে অয়। এখন এই তিনটা লেটার থেকে আমরা বেশ কিছু কিওয়ার্ড কালেক্ট করব এবং সেই কিওয়ার্ডগুলো কালেক্ট করে তারপরে দেখব যে রাইট ফর্ম অফ ভার্ব এদের কোথায় কোন ব্যবহারগুলো আছে সেটা দেখার চেষ্টা করব। সো দেখো, এখন বলে রাখি, কোথাও যদি তুমি এল এ অয় এই তিনটা লেটার পাও তাহলে মনে রাখবে সেক্ষেত্রে অবশ্যই ভার্বের V2 ফর্ম বসবে, অর্থাৎ কি পাস্ট ইনডিফিনাইট ফর্ম বসবে। কি বসবে? পাস্ট ইনডিফিনাইট। তাহলে মনে রাখবে ভালো করে যে কোথাও যদি আমরা দেখি যে এল এ অয় আছে, লে এই শব্দটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের V2 ফর্ম ইউজ করবো, অর্থাৎ কি সেখানে কি হবে, আমাদের পাস্ট ইনডিফিনাইট ফর্ম ব্যবহার করতে হবে। এখন দেখো এল থেকে কোন কিওয়ার্ডগুলো আসছে সেগুলো দেখার চেষ্টা করি। প্রথমত দেখো আসছে লং এগো, লং সিন্স, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার। অর্থাৎ কি লাস্ট এবং লং যুক্ত কোনো কিওয়ার্ড যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভার্বের V2 আর হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এরপরে আসো, এ দিয়ে আমরা কিছু কিওয়ার্ড দেখার চেষ্টা করি। এগো, অ্যাজ সুন অ্যাজ এবং অনস মিলানোর সাথে আমরা জাস্ট অনসটা লিখছি। তাহলে এগো, অ্যাজ সুন অ্যাজ এবং হচ্ছে অনস এই শব্দগুলো থাকলেও সেক্ষেত্রে আমাদের ভার্বের V2 ফর্ম অর্থাৎ কি পাস্ট ইনডিফিনিট ফর্মে আমাদের লিখতে হবে। এবং সর্বশেষ আছে হচ্ছে আমাদের ওয়াই আছে, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। অর্থাৎ কি এই ধরনের কিওয়ার্ডগুলো যদি কোথাও আমরা দেখি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা অবশ্যই উচিত। এখন চলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব। এখন প্রথমত আমি একটি সেন্টেন্স লিখছি, সবাই একটু খেয়াল করো। নাম্বার 1, হি বাই দ্য বুক, বাই দ্য বুক লাস্ট উইক। দেখো আমি একটি বাক্য লিখছি, হি বাই দ্য বুক লাস্ট উইক। এখন তুমি একটু দেখো তো ভালো করে যে এখানে আমি বলছিলাম এল এ অয়, এখন দেখো তো এল দ্বারা প্রথমে কি আছে, লাস্ট উইক আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে কি করব, এখানে অবশ্যই হচ্ছে এই ভার্বটার V2 ফর্ম ইউজ করব। ভার্বের কি ফর্ম ইউজ করব? ভার্বের হচ্ছে আমরা ফার্স্ট ইনডিফিনাইট আর হচ্ছে ভার্বের V2 ফর্মে আমরা অবশ্যই লেখার চেষ্টা করব। তাহলে এখানে অবশ্যই অ্যান্সার কি হবে আমরা অবশ্যই বুঝতে পারছি যে হচ্ছে লাস্ট উইক থাকলে, যেহেতু আমাদের এখানে লাস্ট উইক কোথায় আছে, লাস্ট উইক এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, লাস্ট উইক থাকলে হচ্ছে সর্বশেষ আমরা কি করব, এখানে অবশ্যই ভার্বের V2 ফর্ম লিখবো। তাহলে এখানে আমরা লিখবো কি বট, বট দ্য বুক লাস্ট উইক। কারণ হচ্ছে বাইট যদি ফার্স্ট ফর্ম করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, অবশ্যই এই ফর্মে আসবে। এবার নাম্বার 2, আই সি হিম লং এগো। একটু খেয়াল করো, আই সি হিম লং এগো। এখন কোনো বাক্যে যদি তুমি দেখো হচ্ছে লং এগো, এখন দেখো প্রথমেই আছে আমাদের লং এগো। তো লং এগো থাকলে নিঃসন্দেহে আমরা কি লিখবো, লং এগো থাকলে সেইখানে অবশ্যই আমরা ভার্বের V2 ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে যদি V2 ফর্ম ইউজ করি তাহলে কি হবে, সি এর ফার্স্ট ফর্ম কি, সি এর ফার্স্ট ফর্ম অবশ্যই হচ্ছে সি স সিন, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি সি স, তাহলে আমাদের হচ্ছে এখানে স হবে অ্যান্সার। তাহলে আশা করি হচ্ছে আমাদের এইভাবে যতগুলো কোশ্চেন আসবে আমরা কিন্তু নিঃসন্দেহে খুব সুন্দরভাবে এভাবে কিন্তু অ্যান্সার করতে পারবো। এরপরে চলো আরও 2টা এক্সাম্পল দেখবো, আমরা আরও বেশি এক্সাম্পল দেখি যে আসলে সত্যি এগুলো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা। আমি যদি একটা বাক্য লিখি, উই, তারপর লেখো ইনখুলা 3 days ago। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করবে ভালো করে। দেখো এখানে লিখছে উই, এখানে বি ভার্ব ইউজ করতে বলা হয়েছে। এখন বি ভার্ব আমরা সবাই চিনি কিনা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এদেরকে কি বলা হয়, মূলত বি ভার্ব বলা হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। আচ্ছা, তার আগে দেখি আমাদের উপরের কোনো কিওয়ার্ড এখানে আছে কিনা। 3 days ago, দেখো তো এখানে এগো শব্দটা আছে, 3 days ago, তাই না? এখানে এগো শব্দটা এখানে কিন্তু আছে। তাহলে অবশ্যই কি এখানে যে ভার্বটা আসবে সে অবশ্যই পাস্ট ফর্মে হবে। এখন বি ভার্ব ইউজ করতে বলছে। এখন দেখো তো অ্যাম, ইজ, আর মূলত কি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়,
ওয়াজ এর পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই আমরা এখানে আমরা কি ইউজ করতে পারি, অবশ্যই আমরা এখানে ওয়ার লিখতে পারি। কি লিখতে পারি? ওয়ার। আমরা ওয়াজ কেন লিখলাম না, কারণ এখানে হচ্ছে প্লুরাল ফর্মে আছে। প্লুরাল ফর্মে থাকলে হচ্ছে এখানে আমাদের অবশ্যই প্লুরাল ফর্মে লিখতে হবে, আর যদি সিঙ্গুলার থাকতো, যদি আই থাকতো, তাহলে অবশ্যই আমরা লিখতে পারতাম ওয়াজ লিখতে পারতাম, তাই তো? আচ্ছা, তো অর্থাৎ কি ভার্বের সাথে পূর্বের ক্লাসে কিন্তু আমরা বলছিলাম যে সাবজেক্টের মানে হচ্ছে যে পার্সোনাল নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের ভার্বের পরিবর্তন হবে। সুতরাং এই যে টপিকসগুলো আসলে কিন্তু আমাদের একটু যদি বুঝি তাহলে কিন্তু খুব সহজে আমরা রাইট ফর্ম ভার্বগুলো অ্যান্সার করতে পারি। তো চলো আরেকটা লাস্ট একটা এক্সাম্পল দেখবো আমরা। yesterday we visit খুলনা। আচ্ছা, yesterday we visit খুলনা। এখন এখানে এই বাক্যটার দিকে একটু খেয়াল করো যে এখানে কোনো কিওয়ার্ড আছে কিনা। দেখো তো আমরা yesterday শব্দটা কিন্তু এখানে অবশ্যই বিদ্যমান আছে। তাহলে এখানে যে ভার্বটা ইউজ হবে, এই ভার্বটা অবশ্যই কি হবে? এই ভার্বটা V2 ফর্মে বসবে। এখন V2 ফর্মে যদি বসাই তাহলে ভিজিটের পাস্ট ফর্ম কি? অবশ্যই ভিজিটেড, তাই না? অবশ্যই হচ্ছে ভিজিটেড লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ভিজিটেড। তাহলে এভাবে আশা করি যে এই কিওয়ার্ডগুলো মনে রাখলে এল এ অয় এই তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা মনে রাখবো এবং খুব সহজে আমাদের যে কোনো কোশ্চেন আসলে কোথায় ভার্বের অর্থাৎ কি কোথায় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট অর পাস্টের ফর্ম হবে ভার্বের, সেগুলো কিন্তু নির্দ্বিধায় বুঝতে পারবো। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।